হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি কোনটা এসেছি দেখেন। এটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার পার্শ্ববর্তী হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত, যেটা সোনা মসজিদ মহদীপুর বর্ডার নামে পরিচিত। এই যে ইন্ডিয়া থেকে সব মামুর বেটারা চলে এসেছে, এখানে ট্রাক আনলোড করছে দেখেন। ট্রাক আনলোড করে এখন বাড়ি যাবে। বাড়ি যাওয়ার লেগে হুড়াহুড়ি লাগিয়ে দিয়ে এখন সব সিরিয়াল দিলে যে মামুর বেটা কত জোরে টান দিয়ে দেখো। তাহলে এই যে সোনা মসজিদ স্থল বন্দর, এটা এখানে সবাই এসে সেলফি তুলছে। আর আমার পিছনে কোতোয়ালি দরজা, বুঝছেন, ওই যে কোতোয়ালি দরজা, ওইটাকে কয়ে কোতোয়ালি দরজা, দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে দেখার মতন অনেক জায়গা আছে। জি, এই যে দেখো, এটা হলো দারাস বাড়ি মসজিদ না মাদ্রাসা, এটা এটা দারাস বাড়ি মাদ্রাসা। এখানে 40টা ঘর আছে। এই যে 40টা ঘর দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তৈরি হয়েছে 1504 সালে হোসেন আলাউদ্দিন শাহ শাসন আমলে। এই যে দেখেন কত সুন্দর করে নকশা ডিজাইন করে তৈরি করছিল, দিয়ে কি হয়েছে না হয়েছে জানি না, কই পারবো না। আর এখানে আর একটা মসজিদ আছে, এই যে দারাজবাড়ি মসজিদ, একবারে ভয়ঙ্কর দাসা আছে। হ্যাঁ, এখানে আসা মনে হচ্ছে গা হাত টান ছমছম 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 করছে। ওই যে দেখেন ভিতরটা কত সুন্দর, আর কত রকমের ডিজাইন করা আছে। বড় বড় পাথর, বড় বড় পিলার, দেখেন দেখেন পাথর গুলা এখানে পড়ে আছে। এর ফাঁকে একটা কথা কয়ে দিই, আপনারা সবাই যে আমাকে কহেন যে তোমার পেজের নাম ওই রাজকীয় চা পাইকেনে আর ওই ইউটিউব চ্যানেলের নাম রাজকীয় চা পাইকেনে। তো এই যে দেখেন যে এই যে পুরাতন যে ইতিহাস গেলা এলা রাজা বাদশার আমলের, আমাদের চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত রাজা বাদশার আমলের এলা তৈরি, তার জন্য আমি এই পেজের নামটা রাজকীয় চাপাই। এটা হলো আমার ঐতিহ্যবাহী ছোট সোনা মসজিদ। এই ছোট সোনা মসজিদের একটা ইতিহাস রয়েছে। এখানে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরেরও কবর রয়েছে। আর নাম অজানা অনেক কবরই রয়েছে। আর এটা হচ্ছে তহাখানা মসজিদ এবং মাজার শরীফ। তো আমাদের এই রাজকীয় চাপায়ে অনেক রাজা বাদশার আরও অনেক ইতিহাস রয়েছে এবং স্থাপত্য শৈলী রয়েছে, যা এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। তাই আমার এই ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।